বিবাহিত নারী যদি জিনা করে, কোনো বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তার শাস্তি কি হবে? আপনি যে আয়াতটি পড়ে শোনালেন এই আয়াতটি তো অবিবাহিত যুবক যুবতীদের জন্য। অবিবাহিত যুবক যুবতী জিনা করলে 100টা বেত্রাঘাত। কয়টা? 100টা। কিন্তু আপনি একটু বলেন তো বিবাহিত কেউ জিনা করলে তার শাস্তি কি হবে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর একটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আমার ভাইরা লক্ষ্য করেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর সামনে সাদ ইবনে আবি ওয়াক্কাস বসা। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের আগে অথবা পরে কোনো আয়াত আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন বলতেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি একটু বলো তো, তুমি যেই কথাটি তুমি বলতেছো, তুমি একটু বলো যে তুমি এই কথাটা তুমি কেন বললা? আগে এবং পরে আয়াত আছে কিনা এটা কেন তুমি বললা? প্রিয় মুসলমান ভাইয়েরা, যেই না বলেছে আগে এবং পরে কোনো আয়াত আছে কিনা এটা তুমি বলো। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা পেলাম। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে বলল, তুমি কি আল্লাহর কোরআনের আয়াতটাকে বিশ্বাস করো না? আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি যদি আল্লাহর কোরআন কেউ বিশ্বাস না করে, আল্লাহর কোরআন বিশ্বাস না করলে সেই মানুষটার তো ঈমানই থাকে না। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম বিবাহিত নারী যদি জিনা করে, কোনো বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তার শাস্তি কি হবে? আপনি যে আয়াতটি পড়ে শোনালেন এই আয়াতটি তো অবিবাহিত যুবক যুবতীদের জন্য। অবিবাহিত যুবক যুবতী জিনা করলে 100টা বেত্রাঘাত। কয়টা? 100টা। কিন্তু আপনি একটু বলেন তো বিবাহিত কেউ জিনা করলে তার শাস্তি কি হবে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর একটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ তাআলা তখন সূরা নূরের 4 নম্বর আয়াত নাজিল করে জানায়া দেয়। আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে জানায়া দিচ্ছেন, হে নবী, আপনি সাহাবীদেরকে জানায়া দেন, যদি কোনো মানুষ একজন সতী নারীর বিরুদ্ধে জেনার অপবাদ দেয়, জেনার তহমত দেয়, তাহলে অবশ্যই সে যেন 4জন সাক্ষী নিয়ে আসে। জোরে বলেন, কয়জন? 4জন। প্রিয় ভাইরা আমার, 4জন সাক্ষীর কথা বললেন। তারপরে আবার আল্লাহ আয়াতে পরের অংশে সুন্দর করে বলছেন, ফাজলিদুহুম সামানিনা জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা পরের আয়াতে পরের অংশে বলছেন সুন্দর করে, যদি কোনো মানুষ কোনো সতী নারীর বিরুদ্ধে জেনার তহমত দিতে চায় তাহলে তাকে অবশ্যই 4জন সাক্ষী উপস্থিত করা লাগবে। 4জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তাহলে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তাকে তার শাস্তি হিসাবে তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমি যদি কোনো নারীর বিরুদ্ধে জেনার তহমত দিতে যাই, কোনো নারীর বিরুদ্ধে যদি জেনার মামলা করতে যায়, তাহলে আমাকে আপনাকে সাক্ষী নেওয়া লাগবে কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা সাক্ষী নেওয়া লাগবে। আর 4টা সাক্ষী ছাড়া আমি আপনি যদি যা বলি অমুকের স্ত্রী জেনা করেছে, অমুকের স্ত্রী অমুকের সঙ্গে জেনা করেছে, একা যদি যা বলি তাহলে সে ফাসেক, সে হলো মিথ্যাবাদী। তার সাক্ষী গ্রহণ তো করা হবেই না, বরং তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দেখেন ঘটনাটা কি। আমি আপনি একজনের লোকের সঙ্গে ঝগড়া হলে কিন্তু আমি একা তার সঙ্গে শত্রুতা করে তার বউয়ের নামে বলতে পারি অমুকের স্ত্রী অমুকের সঙ্গে জেনা করছে, বলতে পারি কি পারি না? কিন্তু যদি 4জন সাক্ষীর কথা আসে তাহলে একজন ভালো নারীর বিরুদ্ধে কি জেনার তহমত দেওয়া যাবে নাকি? বলেন, যাবে? কঠিন হয়ে গেল বিষয়টা। এখান থেকে আল্লাহর নবীর ওই মজমা থেকে যখন সবাই উঠে চলে গেল, যখন আল্লাহর নবীর সাহাবীরা গেলেন, আমার নবীজিও চলে গেলেন। যাবার কয়েকদিন পরের ঘটনা বলছি। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, কৃষক সাহাবী, দেখেন তো ঘটনাটা আমাদের সঙ্গে মেলে কিনা। আল্লাহর নবীর একজন কৃষক সাহাবী, গরিব সাহাবী, সাহাবীর নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হেলাল ইবনে, কথা বলেন, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গরিব সাহাবী কি করলেন? আমার মুসলমান ভাইরা, কৃষি কাজ করার জন্য আমরা যেমন কাস্তে নিয়ে আমরা যেমন জমিতে চলে যাই ধান কাটার জন্য, ঠিক তেমন করে আল্লাহর নবীর এই সাহাবী হেলাল ইবনে উমাইয়া কাস্তে নিয়া কেঁদে নিয়া বিলের মধ্যে ফসলের কাজে চলে গেলেন। যাওয়ার পরে ফসলের কাজ, জমি জমার কার্য সম্পাদন করলেন। করার পরে আল্লাহর নবীর এই সাহাবীটা তিনি হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হলেন। ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ওখানে উনিও উপস্থিত ছিলেন, সব ঘটনাগুলো শুনেছেন। তিনি যখন বাড়ির মধ্যে চলে আসতে লাগলেন, বাড়ির মধ্যে আসার সময় প্রিয় ভাইরা আমার, বাড়ির গেটটা প্রত্যেক দিন দেখতেন গেটটা সুন্দর করে লাগানো, কিন্তু এবার আজকে যখন হেলাল ইবনে উমাইয়া বাড়ির গেটের সামনে আসলেন, আসার পরে লক্ষ্য করলেন, তাকা দেখলেন বাড়ির গেটটা এমনভাবে ভেতর থেকে লাগানো, মনে হচ্ছে আমার বাড়িতে আমি ছাড়া অন্য একজন পরপুরুষ ঢুকে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেলাল ইবনে উমাইয়ার মনের মধ্যে একটু চিন্তা আসলো, ডাউট হলো। চিন্তা করলেন, কিরে, আমার ঘরে তো আমার সুন্দরী রূপবতী তরুণী তন্নি যুবতী স্ত্রী আছে, আমার সুন্দরী স্ত্রীকে একা তো রেখে আমি মাঠে কাজ করার জন্য গেছি, তাহলে কি আমার ঘরের মধ্যে কি অন্য কোনো পরপুরুষ ঢুকে আছে নাকি? মনের মধ্যে ডাউট হওয়ার কারণে হেলাল ইবনে উমাইয়া এক মুহূর্ত দেরি করলেন না, বাড়ির সদর দরজা বাসার মেইন গেট দিয়ে বাসার মধ্যে না ঢুকে মনের ডাউট ছড়ানোর জন্য হেলাল ইবনে উমাইয়া মনে মনে ভাবলেন, আমি তাহলে একটু জানালাটা দিয়ে উকি দিয়ে দেখি আমার বাড়িতে অন্য পরপুরুষ আছে কিনা। এইবার হেলাল ইবনে উমাইয়া কি করলেন দেখেন, সদর দরজা মেইন গেট থেকে হাঁটি হাঁটি পা পা করে হেলাল ইবনে উমাইয়া এইবার ডাইরেক্ট বাড়ির জানালার দিকে চলে গেলেন। জানালার দিকে যাওয়ার পরে জানালাটা একটুখানি ফাঁক করে দেখেন, সঙ্গে সঙ্গে যেন মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়া গরিব একজন কৃষক সাহাবী, সাদামাটা সাহাবী। দেখেন আল্লাহর নবীর এই সাহাবী যখনই জানালাটা খুললেন, খোলার পরে লক্ষ্য করে দেখতেছেন আমার সুন্দরী স্ত্রী, তার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই জায়গায় বিছানার উপর আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় আছে। আর একজন পরপুরুষ আমার স্ত্রীর সঙ্গে আমার চোখের সামনে জেনায় লিপ্ত হয়ে আছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হেলাল ইবনে উমাইয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লেন। চিন্তা করলেন, আরে কি করা যায়? সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন, আল্লাহর নবীর কাছে গিয়া আমার স্ত্রীর এই বিষয়টার বিচার দেব, এইটার যেন ফায়সালা আল্লাহর নবী করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যাওয়ার চিন্তা করলেন তখন মাথায় আসলো, কিছুদিন আগেই তো আমার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছিল, মনে আছে তো আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, বিবাহিত নারী যদি জেনা করে তার শাস্তি কি? আল্লাহর নবী কি বলেছিলেন কোরআন থেকে? কোন নারীর বিরুদ্ধে যদি কেউ জেনার তহমত দেয়, তাহলে তার সাক্ষী লাগবে কয়জন? আরো জোরে কয়জন? 4 জন সাক্ষী লাগবে। কিন্তু হেলাল ইবনে উমাইয়া তিনি এবার তার মাথার মধ্যে বাজ ভেঙে পড়লো। এই কারণেই লক্ষ্য করেন, এখন যদি আল্লাহর নবীর কাছে এই 4 জন সাক্ষী ছাড়া হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবীর কাছে যদি এই জেনার বিচার চাওয়ার জন্য যায়, তাহলে হেলাল ইবনে উমাইয়াকে ফাসেক বলা হবে এবং বেত্রাঘাত করা হবে। জোরে বলেন কয়টা? এই তো আলহামদুলিল্লাহ, অনেকে অ্যাক্টিভ আছেন, এরকম সবাই অ্যাক্টিভ থাকলে ভালো লাগবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বেত্রাঘাত করা লাগবে কয়টা? 80টা। হেলাল ইবনে উমাইয়া এইখানে বেকায়দায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এখন এই অবস্থায় যদি আমার স্ত্রীর বিরুদ্ধে আমি যদি বিচার চাইতে যাই, তাহলে আল্লাহর নবী তো কোরআন দিয়ে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহর নবী তো সূরা নূরের 4 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন,
ও সাহাবীরা শোনো, তোমরা যদি তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো নারীর বিরুদ্ধে জেনার তহমত দিতে চায়, জেনার জন্য যদি কোনো নারীর বিরুদ্ধে আমার কাছে মামলা করতে আসে, তাহলে অবশ্যই সে যেন 4 জন সাক্ষী উপস্থিত করে। আর 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে তাকে 80টা বেত্রাঘাত করা হবে এবং তার সাক্ষী গ্রহণ করা হবে না, তাকে ফাসেক গণ্য করা হবে। হেলাল ইবনে উমাইয়া বিপদে পড়ে গেলেন, তাহলে তো আল্লাহর নবীর কাছে আমি যেতে পারবো না, তাহলে 4 জন সাক্ষী জোগাড় করব। এই কথা যখন মাথার মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে হেলাল ইবনে উমাইয়া চিন্তা করলেন, বুঝেন বিষয়টা। হেলাল ইবনে উমাইয়া গিয়েছিল কৃষি কাজ করার জন্য, আসার পরে দেখতেছে স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে জেনা লিপ্ত। এখন যদি হেলাল ইবনে উমাইয়া এই দৃশ্যটা দেখানোর জন্য সাক্ষী আনে, 1 জন সাক্ষী সে নিজেই, তাহলে আর লাগবে কত? 3 জন। তাহলে কতক্ষণ আগে থেকে জেনাবে বিচারে তারা লিপ্ত ছিল। এখন যদি নতুন করে আরো 2-3 জন সাক্ষী যদি আরো 3 জন আনতে যায়, তাহলে একজনের বাড়িতে যে ডাকা লাগবে, তারপর আর একজনের বাড়িতে যাওয়া লাগবে, আর একজনের বাড়িতে যাওয়া লাগবে। এরকম করে 3 জন মানুষকে যদি ওই জায়গায় সাক্ষী হিসাবে উপস্থিত করতে যায়, তাহলে এই বাকি 3 জন সাক্ষী আনতে আনতে কিন্তু এই 2 জন স্ত্রী আর পরপুরুষের জেনার কাজ সম্পাদন হয়ে যাবে এবং পরপুরুষ ঘর থেকে বেরিয়ে চলে যাবে। সাক্ষী এনেও কোনো লাভ হবে কি? একটা বেকায়দা দেখেন। তাহলে হেলাল ইবনে উমাইয়া সাক্ষী ছাড়া যদি বিচার দিতে যায়, তাহলে 80টা বেত্রাঘাত করা খাওয়া লাগবে, আবার মৃত্যুক হিসাবে গণ্য হয়ে যাবে। আবার যদি হেলাল ইবনে উমাইয়া তিনি যদি 4 জন আরো 3 জন সাক্ষী যদি আনতে চায়, 3 জন সাক্ষী আনতে চাইলেও হেলাল ইবনে উমাইয়ার কি অবস্থাটা হবে দেখেন। সাক্ষী আনতে চাইলো যে না, এরা শেষ করে চলে যাবে, তার মানে সাক্ষী আনলেও বিপদ, সাক্ষী না আনলেও বিপদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে দেখেন, এইখানে আল্লাহ তাআলা মুহসানাত শব্দটা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। এখানে কোরআনুল কারীমের মধ্যে আরেকটা জায়গায় সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ এখানে বলছেন প্রত্যেকটা পুরুষকে আমি আল্লাহ নারীর ওপর কর্তৃত্বশীল করে দিলাম। তার মানে পুরুষরা হলো অভিভাবক আর নারীরা পুরুষের অধীনে থাকবে। বোঝা যায় তো কথা? প্রিয় ভাইরা আমার, আমরা পুরুষরা হলাম অভিভাবক আর নারীরা আমাদের অধীনে থাকবে। কোরআন হাদিস যারা বোঝেন, হুজুররা জানে, আল্লাহ তাআলা কিন্তু পুরুষের চাইতে নারীদেরকে বিভিন্ন জায়গায় অনেক বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা পুরুষদেরকে একটু প্রায়োরিটি দিয়েছেন। দেওয়ার কারণটা বিজ্ঞানীরা বর্তমানে আধুনিক বিজ্ঞানের আয়াতের উপর গবেষণা করলো। আল্লাহ কেন পুরুষকে নারীদের অভিভাবক বানালেন? কারণটা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কেন একটা দিলেন? দেওয়ার কারণ কি? বিজ্ঞানীরা গবেষণা করে পেয়ে গেল। আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলছে প্রত্যেকটা পুরুষের মাথার ব্রেন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে এবং মহিলাদের মাথার ব্রেন নিয়েও গবেষণা করছে। করার পরে যে ফলাফল পেল, চমকে উঠবেন, একজন পুরুষের তুলনায় একজন নারীর মাথার মধ্যে 12% বুদ্ধি ব্রেন কম থাকে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্যই দেখবেন নারীকে কিন্তু সহজেই ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যেও কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারে নাই, যার কারণে দুর্বল সরলা অবলা নারী মা হাওয়াকে বেছে নিয়েছিল। কথা কন ঠিক কিনা? আজকেও আমাদের সমাজে একটা মারাত্মক ব্যাধি, এনজিওর কিস্তি সমিতি আছে না নাই? এই সমিতির লোকেরা কিন্তু আইসা ডাইরেক্ট পুরুষ মানুষকে টার্গেট করতে পারে। এদের কাজই হলো নারীদেরকে টার্গেট করা, কারণ তারাও জানে এই পুরুষ যারা বসে আছে, পুরুষদের মন কিন্তু অত নরম না, পুরুষরা অনেক স্মার্ট, বুদ্ধি একটু পুরুষদের বেশি, যার কারণে পুরুষকে সহজেই বোকা বানানো যাবে না। কিন্তু মেয়ের কাছে যায় যখন একটুখানি লোভ দেখায়, দেখানোর পরে সুদের উপর টাকা দিয়া ডবল কিস্তি নিয়ে স্বাবলম্বী মানুষদেরকে রাস্তার ভিখারি বানায় ছাড়ে এনজিওর সমিতির লোকেরা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা ধোঁকা দিয়ে বোকা বানায় কিভাবে? আজকে আমাদের সমাজের নারীদেরকে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের অধীনস্থ হয়ে থাকবে।
পুরুষের অধীনে নারীরা থাকবে, আল্লাহ তাআলা এটা বলছেন প্রিয় ভাইরা আমার। কিন্তু আজকে তারা বলতেছে না, এই আয়াত দিয়ে এগুলো দিয়ে কোরআন হাদিস নারীদেরকে ঠকায়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদেরকে ঠকায়া দিছে, এইরকম কথা বলছেন, নারীদেরকে ঠকায়া দিছে। তারা এরকম সুন্দর করে কিছু ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাগুলো হলো আমার ভাইরা, তারা বলতেছে একজন বাবার যদি একজন ছেলে হয় একজন মেয়ে হয়, ছেলে আর মেয়ে সমান সমান জমি পাওয়ার কথা ছিল, কিন্তু বাবার যদি চায় 3 বিঘা জমি থাকে, মেয়ে 1.5 বিঘা পাবে, ছেলে 1.5 বিঘা পাবে। কিন্তু ইসলাম ছেলেকে 2 বিঘা আর মেয়েকে 1 বিঘা দিয়ে নারীকে ঠকায়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ঠিকই তো, তাহলে এই কাজ কেন করা হলো? ছেলেকে 2 বিঘা আর মেয়েকে 1 বিঘা দেওয়া হলো কেন? সমান সমান করার দরকার ছিল, এটা মনে আসতে পারে না? এখন আসেন তারা কিভাবে ধোকা দিয়ে বোকা বানায়। ইসলাম কি বলছে? একজন নারীর, একজন মনে করেন আপনার ছেলে মেয়ে 2টা, কথা বলতে হবে কয়টা? 2টা। খুব ভালো করে বুঝবেন, 2টা, একটা ছেলে একটা মেয়ে। আপনার জমি আছে 3 বিঘা। 3 বিঘা জমি আসলে থাকলে ইসলাম বলছে ছেলেকে 2 বিঘা দিবা আর মেয়েকে 1 বিঘা দিবা। এখন এইটা বলার কারণ হচ্ছে, দেখেন আপনি বাবা মারা গেছেন, এখন ভাই বোন 2 জন বেঁচে আছে। এমতো অবস্থায় যদি ওই মেয়েটার বিবাহ হয়ে যায়, তাহলে তাকে জমি দেওয়া লাগবে কয় বিঘা? 1 বিঘা জমি দিয়ে দিলেন। ছেলে পেল 2 বিঘা, ছেলে 1 বিঘা বেশি কেন পেল? পাওয়ার কারণ হচ্ছে, এখন যেই বোনকে বিবাহ দিয়ে দিল, এই বোন আরেকজনের বাড়িতে যাওয়ার পরে ওই স্বামী যদি ওই বোনকে তালাক দিয়ে দেয়, স্বামী যদি ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, ডিভোর্স করে দেয়, তাহলে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে ওই মেয়ের অন্য জায়গায় বিবাহ হওয়া পর্যন্ত, অথবা বিবাহ যদি নাও হয়, স্বামী যদি তালাক দিয়ে দেয়, তাহলে তালাক দেওয়ার পর থেকে ওই বোন মারা যাওয়া পর্যন্ত যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ভাই এবং ভাবি যদি নাও চায়, তারপর ইসলাম বলছে ওই বোনের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো ওই ভাইয়ের, কারণ বাবার থেকে 1 বিঘা জমি বেশি পেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামটা কত সুন্দর। কিন্তু তারা আজকে সমান অধিকারের নাম বইলা মহিলাদেরকে ঠকাচ্ছে, ধ্বংস করে ফেলছে। তারা বলতেছে পুরুষ মানুষরা যদি বাজারে যায় মেয়েরা কেন পারবে না? পুরুষরা যদি মার্কেট করতে যায় মেয়েরা কেন মার্কেটে যেতে পারবে না? এরকম উল্টাপাল্টা কথা বলে নারীদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আজকালকার কিছু সমান অধিকারের নেতারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, তারা ধোকা দিয়ে বোকা বানায়। তারা বলে বাজারে ওরা গেলে তোমরাও যাবা, পুরুষরা চাকরি করে তোমরাও করবা। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন কথাটা। আপনারা বলেন তো, সাইকেলের টায়ার আর টিউব আপনারা চেনেন কি চেনেন না? টায়ার বাহিরে থাকে নাকি ভিতরে থাকে? টায়ার থাকে বাহিরে আর টিউব থাকে ভিতরে। কথা বলেন ঠিক কিনা? টায়ারের কাজ হচ্ছে, টায়ার রাস্তা দিয়ে চলবে, রাস্তা ধুলা মাটি গোবর কাদা পানি কাটা সব নিজের গায়ের উপর দিয়ে যাওয়া, ভিতরে টিউবটাকে সুরক্ষিত রাখবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর টিউবের কাজ শুধুমাত্র ভিতরে থেকে হাওয়া দিয়া অনুপ্রেরণা দিয়া টায়ারকে চলাইতে সহযোগিতা করা। এখন যদি টায়ার বলে সারা জীবন আমি ভিতরে থাকলাম, আমি বাইরে থাকলাম, টিউব যদি বলে সারা জীবন আমি ভিতরে থাকলাম আর ভিতরে থাকতে চাই না, এখন আমি বাইরে বের হতে চাই আর টায়ারকে ভিতরে ঢুকাইতে চাই, এই কথা যদি বইলা টিউবকে যদি বাইরে দিয়ে টায়ারকে যদি ভিতরে দেওয়া হয়, তাহলে অবস্থা কি হবে জানেন? ছোট্ট একটা কাঁটা এসে ফুটাই, ফুটুস, টিউব লিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে ভাইরা আমার, টায়ারের কাজ যেমন সারাদিন পরিশ্রম করা, কাদা পানি গোবর এরপরে কাঁটার উপর দিয়ে চলে চলে টায়ারের শরীর কিন্তু শক্ত আর টিউব হলো নরম। কথা বলেন ঠিক কিনা? টায়ার সহজে কিন্তু কাঁটা ভেদ করে ভিতরে ঢুকতে পারে না, কিন্তু টিউবের ভিতরে ঢুকে যাবে। টায়ার যেমন সমস্ত ময়লা আবর্জনা গায়ের মধ্যে নিয়ে টিউবকে সুরক্ষিত রাখে, ঠিক তেমন করে আমরা পুরুষদেরকে আল্লাহ তাআলা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই কথা কেন আল্লাহ বললেন? বলার কারণ হলো, ও পত্নী তলার মানুষেরা শোনেন, আল্লাহ তাআলা এই কথা বলার কারণ হলো টায়ারের মতো করে আমরা পুরুষ মানুষরাও সারাদিন পরিশ্রম করে কাদা মাটি গায়ে লাগাইয়া নিজের শক্তি, পুরুষের শরীরটা কিন্তু শক্ত আর আমার অবরা সরলা নারীদের মায়েদের শরীরটা নরম। এই জন্য পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে কাদা পানি গোবর নিজের গায়ে শরীরে লাগাইয়া পরিশ্রম করে রোজগার করে ভিতরে টায়ার অর্থাৎ মা বোনদেরকে শুধু রোজগার করে খাওয়াবে, আর মায়েরা টিউব হলো ভিতরে থাকা পুরুষদেরকে অনুপ্রেরণা দেবে, আর আমার মায়েরা হলো ঘরের রানী, ঘরের মধ্যে বাড়ির মধ্যে তারা রাজত্ব করবে। জোরে বলেন ঠিক কিনা?
আমরা পুরুষরা কর্মচারী, আমরা অফিসে যাব, বসের কথা শুনবো, বস যা বলবে তাই করব, বসের কথা মতো চলবো, উঠবো বসবো, এই অবস্থা আমাদের পুরুষদের হবে, পরিশ্রম করব। এখন নারীরা ঘরের মধ্যে বাড়ির মধ্যে রানী হয়ে আসে, এখন রানীর কাজ ছেড়ে যদি ওরা কর্মচারী দাসী হওয়ার জন্য অন্যের অফিসে কাজ করতে যায় তো যাক, এটাই তো চলতেছে, ধরে বলেন ঠিক কিনা? বুঝতেছে না তাদেরকে ওই যে বললাম হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান ধোঁকা দিছে। আজকে আমাদের সমাজের মায়েদেরকেও একই কায়দা, এই বর্তমান সমাজের এই বাটপার ডিজিটাল কিছু ইবলিস শয়তান যারা আজকে মায়েদেরকে এই ঘরের রানী থেকে দাসী বানাইতে চাইতেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে আপনাদের কষ্ট হয় নাকি? তোলেন তো হাত তোলেন, সবাই আবার তোলেন। তাকবীর দিলে কষ্ট হারায় যাবে, অ্যাক্টিভ হবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই সমান অধিকার আন্দোলন যারা করে তাদের মধ্যে একজনের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বলবো না মেন আলোচনায় যাব? বলবো, অনুমতি দিলেন তো প্রিয় ভাইরা? তে এই এক লোক সমান অধিকারের আন্দোলন করে। যেই লোকগুলো অবৈধ টাকার খাবার দাবার বেশি খায় এদের ভুঁড়ি দেখবেন একটু বেশি বড়, কথা বলেন ঠিক কিনা? অবৈধ খাইলে, হারাম খাইলে ভুঁড়ি বেশি বড় হয়ে যায়। তাই বলে আবার সবার কথা বলতেছি না, ভুঁড়ি দু একজনের বেশি বড় থাকলে মাইন্ড করবেন না। হালাল খাবার খেয়েও কিন্তু ভুঁড়ি হয়, কথা বলেন ঠিক কিনা? তবে বেশিরভাগ যারা অবৈধ খাবার খায় তাদের ভুঁড়িটা একটু বেশি বড় বড় হয়। তো এখন এইরকম এক লোক সমান অধিকারের আন্দোলন করে, এক এলাকার নেতা সমান অধিকারের আন্দোলন করে, সে সারা জীবন সমান অধিকারের আন্দোলন করতেছে। আর এই লোক যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওই মাছের মাথা বাড়ির মধ্যে যখন যায়, বাইরে সমান অধিকারের আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, আর বাড়ির মধ্যে গেলেই বিয়ে করছে 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। 20 বছর থেকে বাড়ির মধ্যে যখনই যায় এই লোক, তখনই মাছের মাথাটা রান্না করলে মাছের মাথা নিজের প্লেটে নিয়ে খায় আর বউরে কাঁটাওয়ালা লেজ খাওয়ায়। আমার কথা বোঝা যায়? 20 বছর আগে বিয়ে করছে, 20 বছর থেকে বউরে খায় কাঁটাওয়ালা লেজ আর নিজে খায় মাছের মাথা। বাড়ির মধ্যে হলো এই আচরণ, আর বাইরে যা কয় পুরুষ আর নারীর সমান অধিকার চাই। তার মানে এর চাইতে বড় বাটপার কি আর দুনিয়া আছে বলেন? এই লোক মিছিল মিটিং করার জন্য বাইরে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে ভুঁড়িওয়ালা মানুষ পেশার জায়গায় গেছে, জাগার পরে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার বলতেছে এভাবে হবে না, কালকে সকালে আপনি আবার আসবেন, আপনি খালি পেটে 1 গ্লাস পেশাব করবেন, পেশাবটা করে আমার কাছে নিয়ে আসবেন, আপনার পেশাব পরীক্ষা করে তারপরে আমি রিপোর্ট দেব। এমন কথা যখন বলছে পেশাব পরীক্ষা করে রিপোর্ট দেব, এই কথা শোনার পরে লোকটা বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে পরের দিন সকালবেলা, বুঝবেন ভালো করে, আমাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিসের রোগীদেরকে ডাক্তার বলে খালি পেটে পেশাব করে তারপরে পেশাব আনবেন, পরীক্ষা করব, বলে কিনা? ডায়াবেটিসের রোগী একটাও না এলাকায়। যাক, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, সমস্ত রোগবালা ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করুন। এলাকার লোকদেরকে আমার খুব ভালো লাগছে, কারণ এরকম অ্যাক্টিভ লোক খুব কমই আশেপাশে দেখছি। আল্লাহ আপনাদেরকে একসাথে জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করুন। চক মমিন এলাকার মানুষদেরকে জোরে বলেন আমিন। এলাকার নামও মমিন, মানুষগুলোও মমিন, আল্লাহ কবুল করুক। মা বোনদের অবস্থা কি জানি না, আল্লাহ তাদেরকেও একসাথে পর্দাশীলা নেককারিয়া বানিয়া জান্নাতে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই লোককে যখন বলল, লোকটা পরের দিন সকালবেলা খুব মনোযোগ, সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরে খালি পেটে 1 গ্লাস পেশাব করছে, করার পরে পেশাবটা টেবিলের উপর রাখছে। রাখার পরে আমাদের সমাজের লোকেদের স্বভাব দেখবেন, যখন সকালবেলা হয় তখন কিন্তু বাড়িতে নাস্তা হতে একটু দেরি হলে হোটেলে চলে যায় পরোটা খাওয়ার জন্য, কথা কন ঠিক কিনা? পরোটা খিচুড়ি খাওয়ার জন্য যায় কি যায় না? এই লোকের তেমন করে পেশাবটা টেবিলের উপর রাখছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। আর বউকে বলছে, বিবি রে, এই যে আমি আমার পেশাব খালি পেটে পেশাব করে রাখছি, ডাক্তারের কাছে নিয়ে যাব, ভুলেও যেন কিছু না হয় একটু দেখে শুনে রাখো। বলার পরে চলে গেছে পুরি খাওয়ার জন্য। এইবার পুরি পরোটা খায়া খিচুড়ি খায়া পেট ভরে গেছে, এখন আর খালি পেট আছে নাকি? এইবার লোকটা বাড়িতে আসতেছে, এইদিকে বউ বাড়ি পরিষ্কার করা শুরু করছে। বাড়ি পরিষ্কার করতে করতে হঠাৎ করে বউয়ের অমনোযোগিতার কারণে ঝাড়ুর গোড়াটা লেগে ওই কাঁচের গ্লাস যেটা ভর্তি করে পেশাব করছিল, গোড়াটা লেগে গ্লাসটা ফ্লোরে পড়ে টাইলসের ওপর ভেঙে গেছে। গেছিল খালি পেটে, এবার আসতেছে খাওয়ার পেটে। ভরা পেটে কি আর পেশাব করতে পারবে নাকি? ওই পেশাবে কাজ হবে? বউ মনে করে আমার স্বামী এমন দাজ্জালের দাজ্জাল, সারা জীবন বাইরে যায় সমান অধিকারের আন্দোলন করে,
আর বাড়ির মধ্যে আসে 20 বছর আগে বিয়ে করছে, আমারে সারা জীবন কাঁটাওয়ালা লেজ খাওয়াই আর নিজে মাথা খায়, আর বাহিরে যা সমান অধিকারে আন্দোলন করে। আমার স্বামী কেমন বাটপার আমার চাইতে আর ভালো কেউ জানে। ওই বাটপার স্বামী যদি আজকে বাড়িতে আসে আর যদি দেখে খালি পেটে পেশাব করে রাখছিল, ওইটা আমি ফেলে দিয়েছি, পড়ে গেছে, ভেঙে গেছে, তাহলে তো মায়ের একটাও মাটিত পড়বে না, সবগুলো আমার পিঠের উপর পড়বে। এই চিন্তা করে মেয়েটা করলো কি, হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি ঢুকলো, আমার স্বামী তো আমার অবশ্যই পিটাবে, পিটনের থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি, আমার স্বামী যেই গ্লাসের মধ্যে পেশাব করেছিল ওই রকম একই স্যাম্পলের গ্লাস তো আমাদের শোকেসের মধ্যে আরো আছে। মেয়েটা কি করলো, দৌড়ে চলে গেল, যাওয়ার পরে শোকেস থেকে একই রকম গ্লাস বের করছে, করার পরে বাথরুমের মধ্যে যায় স্বামী যেই পর্যন্ত পেশাব করেছে ওই মেয়েটা ওই পর্যন্তই পেশাব করছে। করার পরে স্বামীর গ্লাস যেখানে রেখে গিয়েছিল ওখানে ওই গ্লাসটা রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে মহিলা ওখান থেকে গেছে, নিচে ফ্লোরে পড়া সব পেশাব টেশাব পরিষ্কার করছে। প্রিয় ভাইরা আমার, করার পরে ওই লোক যখন বাইরে থেকে আসছে, আসার পরে ওই গ্লাসটা নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। বড় মাপের ডাক্তার, সামনে গ্লাসটা রেখে ডাক্তারকে বলছে এই যে আমার পেশাব। ডাক্তার এবার পেশাবের গ্লাসটা নিছে, নেওয়ার পরে নার্সকে ডাক দেবে, নার্স এই মুহূর্তে পেশাবটা পরীক্ষা করে আমার রিপোর্ট দাও। পেশাব নিয়ে যায় পরীক্ষা করার পরে ডাক্তারের হাতে চলে আসছে রিপোর্ট, রোগীর সামনে বসা, এইরকম ভড়িওয়ালা মানুষ সামনে বসা আছে। এইবার ডাক্তার যখন সুন্দর করে ওই লোকের রিপোর্টটা হাতে নিছে, নেওয়ার পরে ডাক্তারের মুখটাতে মুচকি হাসি ছিল, কিন্তু রিপোর্টের দিকে তাকানোর পরে রুগীর তাকায়া দেখতেছে ডাক্তারের চিপ দিয়া টপ টপ করে ঘাম পড়তেছে। রুগী চিন্তা করে কি অবস্থা, রাত ডাক্তার এরকম কথা কেন বলছে। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা এই লোকটা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আপনি বলেন আমার কি রোগ হয়েছে, পরীক্ষা তো করছেন, রিপোর্টও তো হাতে। ডাক্তার শুধু মনে মনে একটাই চিন্তা করতেছে, আপনার এমন একটা রোগ হয়েছে আমার বাপের জন্মে এমন রোগের কথা আমি শুনি নাই। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন এইভাবে একবার দুইবার করে ডাক্তার কোনো মতেই কথা বলতে চাইতেছে না। দেখবেন যদি কোনো মানুষের ক্যান্সার বা এরকম বড় ধরনের কোনো রোগ হয়, তাহলে রোগী রোগের কথা শুনলে জায়গায় মরে যাইতে পারে, এই ভয়ে ডাক্তার কিন্তু রোগীকে কোনো কথা বলে না, বরং রোগীর সাথে যদি রিলেটেড কোনো ব্যক্তি থাকে সেই লোককে কিন্তু এই ডাক্তার রোগের কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এইবারে দেখেন এই ডাক্তার সহজে বলতে চায় না, রোগীও ছাড়তে চায় না, রোগী ডাইরেক্ট ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আপনি দয়া করে বলেন, আমার তো কোনো রিলেটেড আত্মীয় স্বজন আসে নাই, আপনি বলেন তো আপনার কি, আমার কি রোগ হয়েছে এটা বলেন, আমি সহ্য করতে পারবো, অসুবিধা নাই। ডাক্তার অনেক ভাবার পরে বলতেছে, ভাই আপনার এমন একটা রোগ হয়েছে যেই রোগ আমি আগে কোনোদিন নামও শুনি নাই। রোগী অনেক জেদ করার পরে এবার ডাক্তার বলতেছে, একবার ডাক্তার পেশাবের দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার সামনের লোকটার পেটের দিকে তাকায়। কয়েকবার তাকাতাকি করার পরে ডাক্তার এবার বাধ্য হয়ে বলতেছে, ভাই আপনার পেশাব পরীক্ষা করে এই যে আমার হাতে রিপোর্টের মধ্যে যা পেলাম, আপনার পেশাব পরীক্ষা করে ফেলাম, আপনি হলেন 9 মাসের গর্ভবতী। আমার মুসলমান ভাইরা এইবার দেখেন লোকটার ভুঁড়ি এরকম, লোকটার শরীর থরথর করে কাঁপা শুরু করছে। মনে মনে ভাবলো কি এক অবস্থা, এই অবস্থায় বাড়ি যায় কেমন করে। তারপরও লোক অসুবিধা মনে করার পরেও লোকটা মনে মনে ভয় নিয়ে বাড়িতে চলে গেল। যাবার পরে বিবির হাতটা ধরে বলতেছে, বিবি রে তুমি আজকে আমার হাত ধরে ওয়াদা করো, তুমি আজকে আমার হাত ধরে ওয়াদা দাও, আমার আজকে যে কথাটি তোমার সামনে বলবো এই কথা শোনার পরে তুমি আমারে ছেড়ে চলে যাবা না। বউ এবার বলতেছে, প্রাণের স্বামী আমি তো জানি 20 বছর আগে বিয়ে করেছেন, 20 বছর থেকে মাছের মাথা আপনি খান, কাটাওয়ালা লেজ আমারে খাওয়ান বাড়ির মধ্যে, আর বাইরে যা বলেন সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকার চাই। আপনি কেমন বাটপাড়ার বন্ড এটা আমার জানা আছে। তারপরও বিয়ে যখন করেছি সারা জীবন আমি এখন আপনার হাতে বন্দি, আপনি বলেন যেই রোগ হোক না কেন আমি আপনাকে ছেড়ে চলে যাব না। বউ তখন বলতেছে, প্রাণের স্বামী রে বলেন আপনি কি বলতে চান। স্বামী তখন বউরে বলতেছে, বউ তোমারে আমি বলবো, কিন্তু তুমি তার আগে বলো বাচ্চা হওয়ার কষ্ট কেমন।
এমন কথা শোনার পরে বউ এবার মুচকি হাসি দিয়া দেয়, কারণ বউ কিন্তু বিষয়টা একটুখানি বুঝতে পারছে। বউ বলছে, প্রাণের স্বামী রে, আসল বিষয় হচ্ছে শুনেন, বিষয়টা আপনাকে আমি ওয়াদা দিলাম, আপনাকে ছেড়ে আমি চলে যাব না, কিন্তু এবার আপনি ওয়াদা দেন আমি যেই কথাটি বলবো এটা শোনার পরে লাঠি আপনি আমার পিঠে ভাঙবেন না। স্বামী তখন বলতেছে, বউরে মরেই তো যাব, আগে বলো বাচ্চা হওয়ার কষ্ট কেমন, তারপরে ওয়াদা দিলাম যতদিন বাঁচবো তোমারে আর মারবো। এমন কথা বলার পরে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আজকে আপনি যখন পেশাবের গ্লাসটা রেখে বাজারে গিয়েছিলেন তখন আমি ওই পেশাবের গ্লাসটা হাতে নিয়েছি, আর পেশাবের গ্লাসটা আমার অমনোযোগিতার কারণে ঝাঁটার পেছন দিকের বাড়ি লেগে ফ্লোরে পড়ে আপনার পেশাবগুলো পড়ে গিয়েছিল, যার কারণে আপনার পিটনের ভয়ে, আপনার মারের ভয়ে একই রকম গ্লাস শোকেস থেকে বের করে আমি পেশাব করে ভর্তি করে ওই জায়গায় রেখে দিয়েছিলাম। প্রাণের স্বামী, আসলে আপনি নয়, আমি হলাম 9 মাসের গর্ভবতী। এই হলো অবস্থা আমার ভাইয়েরা, যারা সমান অধিকারের আন্দোলন করে তাদের বাইরে ওই অবস্থা আর ঘরের মধ্যে এই অবস্থা। বুঝলেন তো ভাইরা? তাহলে কোরআন ছাড়া অন্য কিছু মানুষদেরকে সমাধান দিতে পারে আল্লাহ। এই জন্যই বলছেন, সবাই বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সাদ এইবারে আল্লাহর নবীর সাহাবী হেলাল ইবনে উমাইয়া, মনে আছে তো? 12টা পর্যন্ত না? আমার ভাইয়েরা, সাদ ইবনে হেলাল ইবনে উমাইয়া এইবার চিন্তা ভাবনা করে দেখলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটা তো আমাদেরকে শোনায়া দিয়েছেন। যদিও আল্লাহর নবী আয়াত শোনায়েছেন, তারপরও প্রত্যেকটা কোন স্বামী যদি দেখে তার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত আছে, বলেন তো ওই স্বামীর কি করি যায়? ওইটা সহ্য করবে নাকি? স্বামীর সহ্য হয় না কোনো মতেই। সহ্য না হওয়ার কারণে স্বামী এবার নিরুপায় হয়ে দেখতে যে সাক্ষী আনলেও বিপদ, সাক্ষী না আনলেও বিপদ। তারপর হেলাল ইবনে উমাইয়ার মনটা মানে না। আল্লাহ নবীর দরবারে হেলাল ইবনে উমাইয়া দৌড় দিয়ে চলে গেল। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেলাল ইবনে উমাইয়া ডাইরেক্ট বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত থাকতে আমি আমার চামড়ার চক্ষু দ্বারা আমি নিজের চোখ দিয়ে দেখেছি গো রাসূল, আপনি এইটার একটা উত্তম ফয়সালা করে দেন। কিন্তু কোরআনে তো বলতেছে সাক্ষী লাগবে কয়জন? আল্লাহর নবী দেখতেছেন 4 জন সাক্ষী লাগবে, কিন্তু হেলাল ইবনে উমাইয়া জলিলুল কদর, বড় মাপের একজন সাহাবী। এই সাহাবী কিন্তু যেন তেন সাহাবী না, যদিও গরিব সাহাবী, কৃষক সাহাবী, তারপরও অনেক নেককার ইমানদার একজন সাহাবী হেলাল ইবনে উমাইয়া। আল্লাহর নবী, যদিও আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, এইদিকে আবার হেলাল ইবনে উমাইয়ার কথাও ফেলে দেওয়া যায় না, কারণ বিশ্বস্ত একজন মানুষ, সত্যবাদী মানুষ, সবাই জানে। হেলাল ইবনে উমাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী গো, আমি তো মিথ্যা বলবো না, এটা আপনি ভালো করেই জানেন। তাহলে আপনি একটু বলেন তো কি ফয়সালা আপনি করে দিবেন, আপনি একটু বলেন তো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলল, হেলাল ইবনে উমাইয়া, তুমি শোনো, একটু ধৈর্য ধরো, এখন থেকে তুমি 1 মাস পরে আমার কাছে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়েকদিন সময় দিয়ে দিলেন। আল্লাহর নবী প্রথমত বললেন, হেলাল ইবনে উমাইয়া, তুমি আমার কাছে যখন আসবা, আমার কাছে আসার জন্য তোমারে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি এই 4 জন সাক্ষী জোগাড় করে আনো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী জানেন হেলাল ইবনে উমাইয়া ভালো মানুষ, খারাপ মানুষ হলে তো সাক্ষীর গ্রহণ করতেন না, আবার কোনো বুদ্ধিও দিতেন না। কিন্তু আল্লাহর নবী বললেন, হেলাল ইবনে উমাইয়া, আল্লাহর কোরআন যেহেতু বলতেছে সাক্ষীর কথা, অতএব তুমি অবশ্যই 4 জন সাক্ষী নিয়ে তারপরে আমার কাছে আসো। হেলাল ইবনে উমাইয়া 7 দিনের সময় পেয়ে বাড়িতে চলে গেলেন, নিরুপায় অবস্থায় করেন, কিন্তু কোনো মতেই যখন সাক্ষী খুঁজে পাই না,
তখন 7 দিনের জায়গায় 1 মাস পার হয়ে গেল। হেলাল ইবনে উমাইয়া যখন আল্লাহর নবীর কাছে সাক্ষী ছাড়াই আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আল্লাহ তাআলা একটা আয়াত সুন্দর করে নাজিল করে দিলেন। সবাই বলেন, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজুহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। এইবার এই নতুন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহর নবীর ওপর। কার জন্য বলেন? হেলাল ইবনে উমাইয়ার জন্য। কারণ আল্লাহর নবী 7 দিনের সময় দিয়েছেন সাক্ষী আনার জন্য, কিন্তু কোনো মতেই যখন সাক্ষী আনতে পারলো না, আল্লাহ তখন এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে জানায় দিলেন, নবী গো শোনেন, যদি কোনো পুরুষ সত্যবাদী হয় আর যদি সাক্ষী আনতে ব্যর্থ হয়, 4 জন সাক্ষী আনতে ব্যর্থ হয়, তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে 4 বার যে আমি যা বলতেছি এই সবগুলো সত্য কথা, আমি সত্যবাদী, সত্য কথা বলতেছি, এই কথা বলে যেন 4 বার সুন্দর করে শপথ করে আল্লাহর নামে। জোরে বলেন কয়বার? এইবার আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়ার সামনে আরো যে লোকগুলো ছিল সবার সামনে যখন আমার নবীজি যখন হেলাল ইবনে উমাইয়াকে বলল, হেলাল ইবনে উমাইয়া তুমি আবার সত্যি কথাটা বলো, সত্যি কথা বলবা, কিন্তু কোরআন অনুযায়ী 4 বার শপথ করবা। 4 বার শপথ যদি করে নাও তাহলে ধরে নিব তোমারটাই সত্য। আল্লাহ কোরআনে বলছেন মারহাবা। এইবার হেলাল ইবনে উমাইয়া কি করলেন দেখেন, আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, 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 আমার চামড়ার চক্ষু দ্বারা আমার স্ত্রীকে আমি পরপুরুষের সঙ্গে জেনা করতে দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কথা যখন বলল, শপথ করলেন কয়বার? 4 বার শপথ করলেন। 4 বার শপথ করার পর আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে বলতেছে, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী, তুমি এবার বলো তোমার বক্তব্য কি? হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী সেও আবার বলে, আল্লাহর নবী গো, আল্লাহর নামে শপথ করে বলছি, 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 আমার স্বামী যা বলছি আমার নামে সে মিথ্যা তহমত দিচ্ছে গো নবী, আমার স্বামী আমার নামে মিথ্যা তহমত দিচ্ছে, আমি এমন কাজ কখনোই করি না। নাউজুবিল্লাহ। বিপদ কম না বেশি? জোরে বলেন, বিপদ সহজ না কঠিন বিপদ? আল্লাহর নবী নিজেও বিপদে পড়ে গেলেন। কি একটা অবস্থা! স্বামীও 4 বার শপথ করলো, স্ত্রীও 4 বার শপথ করলো। দুজনে একই শপথ করার কারণে, দুইজনই একই রকম শপথ করার কারণে এইবার কি করা যায়, কি করা যায়? এইবার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নতুন কোনো সলিউশন না পাওয়ার কারণে আল্লাহর নবী তাদেরকে আরো কিছুদিন সময় দিয়ে দিলেন। এইবার আরো কিছুদিন সময় দিয়ে দেওয়ার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা, আয়াত নাজিল হওয়ার কথা শুরু। 7 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে বলেন? 7 দিনের মধ্যে। কিন্তু যেদিন জেনা করেছে সেদিন থেকে 7 দিনের জায়গায় 1 মাস পার হয়ে যায়। তারপরে 1 মাস পর পর আল্লাহ আয়াত নাজিল করে। এর মধ্যেও মহত্ব আছে। দেখেন কি প্রিয় ভাইরা আমার, এইবার স্বামী স্ত্রী যখন 2 বার শপথ করে ফেলল, শপথ করার পরে আল্লাহ তাআলা এবার আবার নতুন একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে এবার পরের আয়াত দিয়ে জানায় দেয়। আল্লাহ বলছেন, ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এভাবে পরপর আয়াতগুলো যখন নাজিল করে দিল, এবার আবার নতুন করে আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন। 5ম শপথের কথা আবার আল্লাহ নতুন করে জানালেন। কত নাম্বার শপথ? 5ম নাম্বার শপথ করার সময় বলবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু তার আগে একটা কথা জানিয়ে দিল, তোমরা শুনে নাও। ওয়ায়াদুরু
আনহাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। এইবার জানায়া দিচ্ছে, শোনো তোমরা শপথ যে পঞ্চম নাম্বার করবা, তার আগে শুনে নাও, তোমরা পঞ্চম নাম্বার শপথ করার আগে শুনে নাও, তোমরা যদি পঞ্চম নাম্বার শপথ করে মিথ্যা কথা বলো, তার আগে জেনে নাও মিথ্যা বললে কিন্তু, এইবার যদি মিথ্যা বলো তাহলে দুনিয়ার শাস্তিটা তোমাদের জন্য রহিত হয়ে যাবে। কি হয়ে যাবে? রহিত মানে মাফ হয়ে যাবে। তার মানে তার স্ত্রী হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী পঞ্চমবার যদি আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলে, পঞ্চম নাম্বারে কসম করে যদি বলে আমার স্বামী যদি এবার মিথ্যা কথা বলে, হেলাল ইবনে উমাইয়াকেও বলতেছে, হেলাল ইবনে উমাইয়াকে বলতেছে, হেলাল ইবনে উমাইয়া বলবে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর লানত আমার উপরে। আর হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে বলে, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলো, তুমি যদি পঞ্চম নাম্বার শপথ করো, তুমিও যদি মিথ্যা কথা বলো, তাহলে দুনিয়ার শাস্তি তোমার উপর যদিও রহিত হয়ে যাবে, কিন্তু আখিরাতের কিন্তু ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি বলবে এবার আমার স্বামী যদি সত্যবাদী হয় আর আমি যদি মিথ্যাবাদী জেনাকারী হয়, তাহলে আমার উপর আল্লাহর লানত। প্রিয় ভাইরা আমার, কিন্তু দেখেন হেলাল ইবনে উমাইয়া সে এবার পঞ্চম শপথের জন্য রেডি। হেলাল ইবনে উমাইয়া ডাইরেক্ট এবার আল্লাহর নবীর সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পঞ্চম নম্বরে শপথ করে বলতেছি গো নবী, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে যেন আল্লাহর লানত আমার উপরে হয়। আল্লাহু আকবার। তার মানে পঞ্চম শপথের পর হেলাল ইবনে উমাইয়া কথার উপর অটল আছে। হেলাল ইবনে উমাইয়ার বিবি এই সুন্দরী নারী এইবার পঞ্চম নাম্বার শপথ করার জন্য রেডি। বুঝবেন ভালো করে, একজন নারী যদি জেনা করে, একজন নারী যদি ব্যভিচার করে, ব্যভিচার করার কারণে এই নারীকে কিন্তু আমার ভাইয়েরা, এই নারীকে কিন্তু গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ইসলামী রাষ্ট্র হলে তারপরে দূর থেকে ছোট ছোট পাথর মেরে মেরে ওই নারীকে হত্যা করবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত অবিবাহিত শাস্তি আগে বলেছি, অবিবাহিত পুরুষ নারী জেনা ব্যভিচার করলে 100টা বেত্রাঘাত করে যদি মারা যায় চলে গেল, আর যদি জীবিত থাকে আমার ভাইয়েরা তাহলে তাকে দেশ থেকে তাড়ায় দেওয়া লাগবে, এলাকা ছাড়া করা লাগবে, কোরআনের আইন। আর যদি কোনো বিবাহিত পুরুষ এবং নারী পরনারী পরপুরুষের সঙ্গে জেনা করে ফেলে তাহলে তাকে এই রকম করে পাথর মারতে মারতে হত্যা করতে হবে, বাঁচার কোনো সুযোগ। তাহলে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, শুনে নাও, ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। জানা দিচ্ছে, শোনো তোমরা, শোনো তোমরা যদি পঞ্চম নাম্বার শপথ করে ফেলো তাহলে তার পঞ্চম নাম্বার শপথ করে তোমরা বলবা আমি যদি পঞ্চম নাম্বার শপথ করে মিথ্যা বলি তাহলে আমার উপরে আল্লাহর লানত, এই কথা বলবা। হেলাল ইবনে উমাইয়া যখন পঞ্চম নাম্বার শপথ করে অটল, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীও এইবার জেনে নিল আমি পঞ্চম নম্বর শপথ করে মিথ্যা কথা বললে আমার দুনিয়ার শাস্তি যদিও লাঘব হয়ে যাবে, কিন্তু পরকালীন শাস্তি তো মহাশাস্তি আমার জন্য অপেক্ষমান। তারপরে জানার পরেও হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীও হাত তুলে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, 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 পঞ্চম নাম্বার আল্লাহর শপথ করে বলছি, আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আমার উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। বিপদ জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? বিপদ কিন্তু আরো বেড়ে গেল। পঞ্চম নাম্বার শপথ করো, কোনো ফায়সালা আল্লাহর নবী দিতে পারলেন? কারণ স্বামীও একটা শপথ, স্বামী বলছে আমার স্ত্রীকে জেনা করতে আমার চোখে দেখেছি, আর এদিক স্ত্রী বলছে আমার স্বামী আমার নামে মিথ্যা তহমত দিচ্ছে। আল্লাহর নবী যখন বেকায়দায় পড়ে গেলেন তখন আল্লাহর নবী কোনো দিশা বিশা না পেয়ে, প্রিয় ভাইরা আমার, একজন স্বামী আর স্ত্রীর যখন দুইজনের মিল হয় না, দুইজনের যখন অমিল হয়, সংসারে অশান্তি লেগে যায়, তখন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইখানে দেখেন
স্ত্রী জেনা করছে, স্ত্রী স্বীকার করে না, আর স্বামী হেলাল ইবনে উমাইয়া সে বলতেছে না করেছে। দুইজনের সংসারে শান্তি না অশান্তি? কঠিন অশান্তির কারণে হেলাল ইবনে উমাইয়া আর তার স্ত্রীর যে মিল হবে না, আল্লাহর নবী বুঝতে পারলেন। এইবার নতুন একটা সিস্টেম চালু করলেন। আলেম যারা আছেন তারা বলতে পারবেন, সিস্টেমটার নাম হচ্ছে লিআন। লিআনটা কি দেখেন, একজন স্বামী তার স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দিলে এই স্বামী কিন্তু কোনো না কোনো প্রসেসিং এর মাধ্যমে স্ত্রীকে আবার গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই নারীর অন্য জায়গায় বিবাহের পরে ওই স্বামী স্বেচ্ছায় যদি ওই নারীকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই নারীকে আগের স্বামী, পূর্বের স্বামী কিন্তু আবারও বিবাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লিআন এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একজন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি একবার লিআন হয়ে যায়, তাহলে ওই স্বামীর, ওই একজন পুরুষের জন্য মা যেমন চিরতরে হারাম, একজন পুরুষের জন্য বোন যেমন চিরতরে হারাম, একজন পুরুষের জন্য মা আর বোন যেমন চিরতরে যেমন হারাম, চিরদিনের জন্য যেমন হারাম, ঠিক তেমন করে একজন স্বামী আর স্ত্রীর যদি একবার লিআন হয়ে যায়, তাহলে মায়ের মতো, বোনের মতো ওই স্ত্রী ওই স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম, আর নেওয়ার মতো কোনো প্রসেসিং বাকি থাকে। এইবার আল্লাহর নবী কোনো মতেই যখন দুইজনের ফায়সালা করে দিতে পারতেছিল না, আল্লাহর নবী তখন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়ে বললেন, হেলাল ইবনে উমাইয়া, দুইজনার যখন কোনো মতেই মিল হয় না, তখন আমি তোমাদের দুইজনার মধ্যে, তোমাদের দুইজনার যখন মিল হয় না, তখন তোমাদের দুইজনার জন্য আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম। তোমাদের তালাক নয়, তোমাদের জন্য আমি লিআনের সিস্টেমটা করে দিলাম। ইন কানা মিনাস সাদিকিন। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, দেখেন স্বামী স্ত্রী হেলাল ইবনে উমাইয়া দুইজনের তালাক হয়ে গেছে। হেলাল ইবনে উমাইয়া আর তার স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রী এক রাস্তায়, স্বামী আর এক রাস্তায়, দুইজনের সম্পর্ক বউ একদিকে, স্বামী আর একদিকে, দুইজন যখন দুই দিকে চলে যায়, যাইতে যাইতে আয়াত নাজিল হওয়ার কথা ছিল 1 সপ্তাহের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা 1 সপ্তাহের জায়গায় 1 মাস লাগালেন। কেন দেখেন, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাস্তার মাঝখানে চলে গেছে, যাওয়ার পরে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এবার ঘুরে আল্লাহর নবীর কাছে চলে আসছে। আসার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে এতক্ষণ পর্যন্ত আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছে, আমি নাকি জিনা করেছি। আসলে তার এইটা তো মিথ্যা প্রমাণ হয়েছে। এখন আপনি বলেন, আপনার কাছে আমার স্বামী এতক্ষণ আমার বিরুদ্ধে মামলা দিছে, কিন্তু এখন আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে চাই। আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যখন রাস্তা দিয়ে যাইতেছিল, এমন সময় রাস্তার মধ্যে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী, ওই যে বলে না সন্তান পেটে আসলে বমি হয়, বমি বমি ভাব হয়, শোনেন নাই? হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার ভিতরে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীর বমি বমি ভাব। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বুঝতে পারল, আমার পেটে সন্তান, আমি এখন গর্ভবতী,
আল্লাহর নবীকে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া তার সন্তান আমার পেটের মধ্যে করে, রাসূল তার সন্তান আমার পেটের মধ্যে রেখে সে কেন আমাকে তালাক দিয়ে দিল? সে সন্তানের ভরণ পোষণ দিতে চায় না নাকি? কি কারণে আমার তালাক দিয়ে দিল? আল্লাহর নবী গো, এই সন্তানের ভরণ পোষণের দায়িত্বটা কে নেবে? এজন্য আপনি অবশ্যই এই বিচারটা করে দিবেন গো নবী, আপনি এই বিচারটা অবশ্যই করে দিবেন। আমার স্বামীর বিরুদ্ধে আমি মামলা দিয়ে দিলাম। মারহাবা। প্রিয় ভাইরা আমার, সময় আর দীর্ঘ করব না। 11:55 আর 5 মিনিট থাকবেন তো? আমার পরে কিন্তু আর একজন বক্তা আছে জানেন, মিস্টার তবারক আলী আছে। সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ, কমিটির ভাইরা দাওয়াত দিতে বলেছেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আর 5-7 মিনিট থাকবেন তো না চলে যাবেন? একটু হাত তোলেন না। আমার কালকে মাহফিলে আসবাড়ি, আধা ঘন্টা বলে যদি 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত 2টা পর্যন্ত ওয়াজ করি, কালকের ওয়াজ আর করা লাগবে না। তোলেন হাত, তোলেন 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 তোলেন। লিল্লাহ তাকবীর। কি ভাই বুঝি নাই? না 12টা পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ, এর বেশি না। আর বেশি করালে খাটলি এনে যা রাখেন না, আমার পরে তুলে নিয়ে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেখেন। আল্লাহর নবীর সাহাবী হেলাল ইবনে উমাইয়ার বিরুদ্ধে স্ত্রী মামলা করলো, নবী গো আমার স্ত্রী, আমি তার স্ত্রী, আমার পেটের সন্তানের দায়িত্ব কে নেবে? আল্লাহর নবী তখন হেলাল ইবনে উমাইয়াকে ডেকে পাঠালো। হেলাল ইবনে উমাইয়া, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে এই মামলা করছে, এইটার ফয়সালা কি দেব বলো? এইটার বিচারের ফয়সালা কি হবে বলো? হেলাল ইবনে উমাইয়া সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আগেও বলেছি এখনো বলতেছি, আমার স্ত্রী আমার চামড়ার চক্ষু দিয়ে দেখেছি, আমার স্ত্রী আমার সামনে অন্য পরপুরুষের সঙ্গে জেনা করেছে। আল্লাহর নবী তার গর্ভে যে সন্তান, ওই সন্তান কখনোই আমার সন্তান নয়, ওই সন্তান হলো ওই জেনাকার পুরুষ, যেই পরপুরুষ আমার বউয়ের সঙ্গে ব্যভিচার করেছে, ওই পরপুরুষের সন্তান আমার বিবির পেটের মধ্যে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, কি করা যায় কি করা যায়। হঠাৎ করে আমার নবীজির মাথার মধ্যে বুদ্ধি আসলো। আল্লাহর নবী বলে দিল, হেলাল ইবনে উমাইয়া তুমিও চলে যাও, তোমার স্ত্রীও চলে যাও। যাওয়ার পরে তোমার স্ত্রীর সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, স্ত্রীর সন্তান দুনিয়াতে আসলে এই স্ত্রীর সন্তানকে নিয়া তুমি আমার কাছে চলে আসবা। স্ত্রীকে বলতেছে, ও হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী, তুমি তোমার সন্তান যখন দুনিয়াতে প্রসব করবা, সন্তানকে নিয়ে আমার দরবারে আসবা। সন্তানকে দেখে, সন্তানের পায়ের গোড়ালি দেখে তারপরে আমি বিচারের রায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার হেলাল ইবনে উমাইয়া চলে গেলেন, স্ত্রীও চলে গেল। যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যাওয়ার পরে যখন সন্তান 10 মাস 10 দিন যতদিন গর্ভে রাখা লাগে, রাখার পরে গর্ভ থেকে যখন দুনিয়াতে প্রসব করলাম, সন্তানকে নিয়ে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী আল্লাহর নবীর দরবারে চলে আসলো। আবারও বিচার বসলো। এইবার আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীর কোল থেকে সন্তান নিয়া সন্তানের পায়ের গোড়ালির দিকে তাকায় দেখেন। সাহাবীদের বলে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আজকের বিচারের রায় হলো এইটা, এই নারীর পেট থেকে যে সন্তান প্রসব করেছে, ওই সন্তানের পায়ের গোড়ালি যদি হেলাল ইবনে উমাইয়ার পায়ের গোড়ালির মতো হয়, তাহলে আমরা বুঝে নেব তার স্ত্রী জেনাকারী নারী নয়, এইটা হেলাল ইবনে উমাইয়ারই সন্তান। আর যদি হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে প্রসব হয়েছে, এই সন্তানের পায়ের গোড়ালি যদি হেলাল ইবনে উমাইয়ার মতো না হয়ে অন্য কোনো মানুষের মতো হয়, তাহলে বুঝে নেব হেলাল ইবনে উমাইয়াই সত্যবাদী আর তার স্ত্রী কাযযাব, মিথ্যাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীর কাছ থেকে সন্তানকে নেওয়া হলো, নেওয়ার পরে পায়ের দিকে যখন তাকানো হলো, পায়ের দিকে তাকানোর পরে তাকায় দেখে
আমার ভাইয়েরা, ওই পায়ের গোড়ালি হেলাল ইবনে উমাইয়ার মতো নয়, বরং অন্য মানুষের মতো। আল্লাহর নবী সহ সাহাবী সহ হেলাল ইবনে উমাইয়াও বুঝতে পারলো তার স্ত্রী জেনাকারী নারী, অন্য পরপুরুষের সঙ্গে জেনা করেছে। হেলাল ইবনে উমাইয়ার কথাটাই সঠিক। চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, তবারক নিয়ে চলে আসেন। একদম কাটাই কাটাই 12টা। তবারক কোথায়? এখানেই দেবে না? কই নিয়ে চলে আসেন। কই মুরব্বী বলেন, এটা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে জোরে সবাই, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আপনারা কি ওই ঘটনা বাকিটা কোনটা সালাবার ঘটনা শুনতে চান না? সালাবার ঘটনা শুনবেন? তাহলে একটু জোরে জিকির করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। খাওয়ার জন্য না পড়ার জন্য? এটা পরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এ ভাই তবারক নিয়ে চলে আসেন তাড়াতাড়ি। কিভাবে দেবেন হুজুর? বুঝি নাই। আমার কালকে রাজবাড়ি মাহফিল, আমার কালকের মাহফিল ধরতে হবে। প্লাস আজকে আমার গলা শরীর ব্যথা করতেছে, সারাদিন সকাল থেকে পরীক্ষা দিলাম, 2টার সময় পরীক্ষা শেষ করছি, এক্সাম শেষ করে ডাইরেক্ট এখানে আসছি। টিস্যু আছে না এখন? টিস্যু কতক্ষণ লাগবে? আর বেশি না। তাও বুঝতেছেন না, আমার তো সমস্যা হচ্ছে। মাহফিল আছে কালকে, জিকির করেন তো আপনারা, জিকির করেন, থামেন না। আমরা দেখতেছি কি করা যায়, কত দূর যাওয়া যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হাজরে কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ না। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যারা জানেন আমার সাথে একটু বলেন তো, বলেন। মুখ শুধু শুনে শুনে চুপ করে থাকলে যে আমার পেট গলা ব্যথা করুক আর আপনারা আরামে বাসায় চলে যাবেন না। কালকে আমার মাহফিল, পরের দিন মাহফিল, কালকে রাজবাড়ি মাহফিল, রাজবাড়ি থেকে পরের দিন যশোর, যশোর থেকে পরের দিন সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে পরের দিন আশাশুনি, আশাশুনির পরে আবার রাজশাহী বাগা, রাজশাহীর পরে আবার নওগাঁ। তাহলে আমার একটানা চলছে। একবারে রমজানের রোজা মনে হয় 3 তারিখে, 1 তারিখ পর্যন্ত টানা মাহফিল, 2 তারিখের পরে, তাই না? 26 তারিখে ইন্ডিয়া যাব, 26 থেকে 27 থেকে 1 তারিখ পর্যন্ত টানা মাহফিল ওই দেশে। এখন আমি এই যে আজকে বলে আমার আজকে পেট ব্যথা করতেছে, পুরা সিজনে পেট ব্যথা করেনি, গলা ব্যথা করেনি। আপনাদের মাইকটা ভালো খারাপ না, কিন্তু ইকো না থাকার কারণে আমার কণ্ঠের প্রেশার বেশি পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? ইকো টিকো মেশিন সহ নিয়ে আসবেন, আগামীতে ভাইদেরকে বলে দেবেন ইকো মেশিন আছে না? নাই, ওগুলো নিয়ে আসবেন, ওয়াজের সময় নিয়ে আসবেন, আর একটু দূর থেকে যাতে কথা বলা যায়। আমার কথা মনে হচ্ছে টেনে নিচ্ছে ভিতরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো। লা ইলাহা, হাজরে লা ইলাহা। সুবহানাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবে না, সবাই মুখটা লড়ান, পারেন আর না পারেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন ফিরে আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উদিও খলিফা উমারের মতো আর নেতা যে এই ধরাতে আর হবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ তাহলে সাহাবার ঘটনা শোনাই লাগবে নাকি কারা কারা শুনবে একটা হাত তোলেন তো তোলেন তোলেন আচ্ছা আচ্ছা হাত নামান কে টান টান করে তোলেন 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 আমি 8-10 বার তুলছি আমি তো ওয়াজ করতেছি তোলেন শক্ত করে তোলেন এবার জোরে তাকবীর হবে তাকবীর শুনে যাতে বুঝতে পারি যে না ওয়াজ শুনে যাবেন আর তাকবীরের আওয়াজ যদি ঢিল আবার নামায় চাচা এই জন্য কয় মুরব্বীরে ব্যাটারি চার্জ ল আপনাদের এলাকায় মুরব্বীরা কিন্তু যুবকদের চাইতে অনেক বেশি যার কারণে আমার আগেই ভালো লাগছে এখন আপনার চার্জ যদি কম হয় তাহলে তো মুশকিল জোরে লিল্লাহে তাকবীর হলো না হলো না হলো না গলা ফাটায় দেন ওই যে মুয়াজ্জিম সাহেবের চায়ের দোকান আছে নাকি না কার আছে চাটা খায় আসেন সমস্যা নাই একটু জোরে তাকবীর হবে লিল্লাহে তাকবীর আচ্ছা হাত নামান আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ সাহাবীর নাম হচ্ছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বলেন হযরতে সালাবা আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবীর এই সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান যখন আল্লাহর নবীর কাছে সালাবাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এই সালাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী গো এমন পাপ আমি করে ফেলেছি গো নবী আপনি বলেন তো এই পাপ কি ক্ষমা হবে নাকি আল্লাহর নবী যখন রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাওয়ার পর বলল সালাবা তোমার পাপের ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই তুমি চলে যাও সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে জায়গা থেকে দৌড় দিয়ে চলে গেল যাওয়ার পরে দূরে যখন চলে গেল প্রিয় ভাইরা আমার দূরে চলে যাওয়ার পরে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে দূরে লোকানো একটা জঙ্গলের মধ্যে চলে গেল যাওয়ার পরে সালাবাকে আর কেউ খুঁজে পায় না একেবারে পাগলের মতো দরবেশের মতো এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে যখন রাত হয়ে যায় রাতের বেলা এই সালাবা রাতের বেলা একটা গাছের নিচে চলে আসে একটা বড় বৃক্ষের নিকট চলে আসে আসার পরে সিজদায় পড়ে যায় কাঁদে আর বলে আল্লাহ ও দয়াময় আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো তুমি আমারে যদি তাওবা না করার সুযোগ দাও আল্লাহ তুমি আমারে যদি মার্জনা না করো ক্ষমা যদি না করো তাহলে আমি কার কাছে যাব আল্লাহর নবী আমারে ক্ষমা তওবা করার রাস্তা বলে দিল না উমারও বলে দিল না আলীও বলে দিল না আবু বকরও বলে দিল না রাহমাতাল লিল আলামিন নবীও বলে দিল না আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি কার কাছে যাব আল্লাহ তুমি আমারে ক্ষমা না করে দিলে আমার তো আর কোনো পথ নাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সালাবার দোয়া কবুল করে নিলেন মারহাবা এইদিকে সালাবার কান্নাকাটি আল্লাহ কবুল করলেন
আর এইদিকে আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বলে দিলেন, সরাসরি বলে দিলেন, সংক্ষিপ্ত এলাকার দাওয়াত লওয়া যাবে না। ও আর সোনার কুমির এই প্রথম দেখলাম ভাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা আপনারা তবারক নিয়ে চলে আসেন, আপনারা একটু লাইনের মতো করে বসবেন, ওয়াজ শেষ হওয়ার সাথে সাথে তবারক দেবে, সাথে সাথে দোয়া হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আর একবার বলবো, একবার নামাজের কাতারের মতো হয়ে যাবেন, তাতে একটু দিতে সুবিধা হবে, বুঝতে পারছেন? আচ্ছা এবার মনোযোগ আমার মুসলমান ভাইয়েরা। এইবার সাহাবা এইদিকে আল্লাহর কাছে তওবা করে কাঁদে, আর এইদিকে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, ও জিবরাইল যাও যাও আমার নবীজির কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে আসলেন। আসার পর আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করলেন, খুব মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো এই বিস্তীর্ণ আকাশ আর জমিনের মালিক কে? সবাই জবান ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ। বিস্তীর্ণ জমিনের মালিক, আসমানের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, তাহলে আপনি কেন বললেন তোমার তওবা কবুল হবে না? তারে তাড়াতাড়ি খবর দিয়ে দেন, সাহাবার তওবা আল্লাহর দরবারে অলরেডি ক্ষমা হয়েই গেছে, তওবা কবুল হয়েই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের দিকে ঘুরে ফিরলেন, ঘুরে ফেরার পরে সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে দিলেন। দেওয়ার পরে সাহাবী ওখানে ছিল, হযরতে আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবী ছিল, আরো সাহাবী ছিল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমরা তোমাদের ভাই সালাবাকে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে যেই না কথাটি বললেন, বলার পরে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এমন কথা বললে ওমর আর হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন আপনার অনুমতি পেলে যাব। পিছন থেকে হযরতে আলী, জোরে বলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন, হযরতে আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে আরজি করলেন, আল্লাহর নবী গো, আপনি অনুমতি দিলে আমরা দুইজন সাহাবাকে নিতে যাব। আমার মুসলমান ভাইয়েরা, এইবারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে আলীকে আর এইদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও তোমরা আমার সাহাবী সাহাবাকে নিয়ে আসো। দুইজন সাহাবী এবার আলী আর সালমান ফারসি চলে গেলেন মদিনার অলিতে গলিতে, খুঁজতে 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 আল্লাহর নবীর এই দুইজন সাহাবী আমার ভাইয়েরা যখন মদিনার অলিতে গলিতে খুঁজতে 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 একটা লোকালয় এলাকায় চলে গেলেন, যে দেখলেন কৃষক মানুষগুলা কৃষি কাজ করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা একটু বলো তো এলাকায় এরকম কি আল্লাহর কোনো বান্দা আছে যেই বান্দা কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চায়? তখন কৃষক লোকেরা বলল, অমুক জায়গায় বৃক্ষ দেখতেছেন, পাহাড়ি এলাকার মধ্যে ওই বৃক্ষের নিচে গভীর রাত যখন হয়ে যায়, কে যেন এসে ক্ষমা 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 শব্দ করে করে চিৎকার করে করে কাঁদে। ওই লোকটা ক্ষমা ক্ষমা শব্দ করে কাঁদে। আমার মনে হয় আমাদের ভুল যদি না হয়, ওই ব্যক্তি আপনাদের কাঙ্ক্ষিত সাহাবা। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সালমান ফারসি অপেক্ষা করতে লাগলেন কখন গভীর রাত হয়ে যায়, আর আমরা কখন সালমান ফারসিকে পেয়ে যাই, আমরা কখন সাহাবাকে পেয়ে যাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজন মিলে অপেক্ষা করতে করতে গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাতের বেলা লক্ষ্য করে দেখে কে যেন চেহারা দেখা যায় না, কিন্তু সেজদার মধ্যে কে যেন ফুপায়া ফুপায়া কাঁদে। তখন আল্লাহর নবীর সাহাবী আলী আর সালমান ফারসি বুঝতে পারলেন আমাদের ভুল না হলে এইটাই আমাদের ভাই সালাবা। সালাবার কাছে চলে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবীর কথা বললেন সালাবা, তো এই মুহূর্তেই তোমার ক্ষমা হয়ে গেছে, তোমাকে আমরা নিতে এসেছি, চলো আল্লাহর নবীর দরবারে। গভীর রাত তাহাজ্জুদের সময় ফুপায়া ফুপায়া কাঁদে, অপরাধ শুধু একটাই, হাতটা স্পর্শ করছে। দেখেন এতটা ইবাদত বান্দেগি করছে, এত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এই সালাবা যখন আল্লাহর নবীর কথা শুনলেন, শোনার পরে আলী আর সালমান ফারসিকে বলল, ভাই আলী রে, ও আলী সালমান ফারসি তোমরা বলো, আল্লাহর নবী যখন আমাকে নিয়ে আসার কথা বলল, তখন আল্লাহর নবীর চেহারাটা কি মলিন ছিল নাকি মুখের মধ্যে হাসি ছিল, মজা ছিল বলো? সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবী তোমাকে আনার কথা বলেছেন খুশি মনে, তার মানে আল্লাহর নবীও তোমার ক্ষমা হওয়াতে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। যখন তো দুইজন মিলে সাহাবাকে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে, এইদিকে মদিনার এক মসজিদে আল্লাহর নবী সালাতের জন্য দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পরে আমার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে একামত দেওয়া শুরু করে দিয়েছেন। হযরতে বেলাল একামত দেন, আল্লাহর নবী ইমামতির জন্য দাঁড়ায় গেলেন। ফজরের সময় হয়ে গেছে, গভীর রাতে নিতে গেছে, আনতে আনতে ফজর হয়ে গেছে। বেলাল একামত দেয়, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় থাকে। এমন সময় আল্লাহর নবীর এই সাহাবী সালাবা আর আলী আর সালমান ফারসি দুইজন দুই দিকে দাঁড়ায় আছে, দুইজন দুই দিকে দাঁড়ায় আছে। এইবার ওই জায়গায় সালাবা নামাজের কাতার দাঁড়ায় গেল। আল্লাহর নবী এইবার নামাজের মধ্যে সুন্দর করে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর নবী এবার সূরা তাকাসুর পড়া শুরু করলেন। লাহাকামুত তাকাসুর পড়ে আল্লাহর নবী সুন্দর করে যখন এই সূরাটি তেলাওয়াত করতেছিলেন, এমন সময় এই সূরা তেলাওয়াত করতে করতে পিছন থেকে চিৎকার দিয়ে কে যেন চিৎকার দিয়ে উঠল, কে যেন চিৎকার দিয়ে উঠল। আল্লাহর নবী তারপর নামাজ শেষ করেন নাই। এরপর আল্লাহর নবী যখন এই আয়াতের আরেকটু আগে গেলেন, তাকাসুরের আরেকটু সামনের দিকে যখন আগালেন, আগানোর পরে আল্লাহর নবী এবার নামাজ শেষ করার আগে দিয়া এইবার ওই একই মানুষ এইবার পূর্বের চাইতে আরো জোরে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে যখন কথার ওয়াজের মধ্যে শেষ করা লাগবে নাকি? আমি তো 12টার সময় শেষ করবার চাইছি, একসা আসা আসে আবার আর তো 1 মিনিট লাগবে সর্বোচ্চ, ওয়াজ তো শেষ। আমার মুসলমান ভাইয়েরা, এইবারে যখন আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে যখন জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা, বসেন 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 বসেন। জমিনের মধ্যে যখন ডাইরেক্ট পড়ে গেল সাহাবা, পড়ে যাওয়ার পরে আল্লাহর নবী পিছন দিকে চলে আসলেন। আচ্ছা আপনার সুজন তোবারক নিয়ে চলে আসেন, যান দিয়ে দেন দিয়ে দেন। আপনারা নামাজের মতো একটু সারিবদ্ধ হয়ে যান, নামাজের মতো সারিবদ্ধ হয়ে যান। আর বলতে বলতে আমি বলে দিচ্ছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনারা সারিবদ্ধ হয়ে বসেন আর আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, রাগারাগি নয়, আমার দিকে তাকান। আপনারা থামেন, আপনারা থামেন থামেন। মুরব্বী চাচা বুঝে নাই, আপনারা রাগ করেন না, আন্দাজি রাগ করেন না, থামেন। প্রিয় ভাইরা, নামাজের মতো করে সিরিয়াল হয়ে বসেন, কাতারের মতো করে। আর আমি বলছি, এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মাটিতে 2 বার চিৎকার দিয়ে পড়ে গেলেন, আল্লাহর নবী তখন সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে লক্ষ্য করে দেখে একজন সাহাবী পড়ে আছে। তখন তার কাছে আল্লাহর নবীর সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখেন কি
তওবা করেছে, যেই তওবা করার কারণে আল্লাহর কাছে এত বেশি কেঁদেছে। আল্লাহর নবীর কাছে আসলেন ঠিকই, কিন্তু আর দুনিয়াতে থাকতে পারলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সালাবার মেয়ে বাবার লাশ দেখতে এসে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর নবী তখন তার মেয়েকে বলছে, মা আমি বিশ্ব নবী যদি তোমার বাবা হয়ে যায় আর ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, তাহলে কি তুমি খুশি না বাজার? তখন সে বলল, আমার চাইতে খুশি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জানাজা সম্পূর্ণ হলো, দাফন কাফন যখন সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওই জায়গায়, আল্লাহর নবী ভালো করে হাঁটাহাঁটি করতে পারতেছিলেন না, একটু হাত পা নাড়ায় নাড়ায় উঁচু উঁচু করে হাঁটতেছিলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত উমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ আপনি কেন পা এরকম করে উঁচু উঁচু করে হাঁটেন? আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, সালাবার তওবা আল্লাহর কাছে এমন করে কবুল হয়ে গিয়েছিল, যার কারণে এই সালাবার তওবা আল্লাহ কবুল করার কারণে তার মাটি হওয়ার পরে তার কবরস্থানের আশেপাশে এত বেশি রহমতের ফেরেশতারা ঘুরতেছে, যেই ফেরেশতাদের কারণে আমি নবীও এই জায়গায় হাঁটার জায়গা পাইতেছি না। সুবহানাল্লাহ। নিয়ে চলে আসেন, দোয়া করে দিব। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কিছু বলবে না? দোয়া করে দিব। দোয়া করে দিব। তাবারক নিয়ে চলে আসেন, দোয়া করে দিলাম। আর কারো কিছু বলার আছে? ওয়াজ কিছু বাকি আছে? আর কারো কষ্ট নাই তো ভাই? আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যে দেখো আল্লাহ নওগাঁ জেলা পত্নীতলা থানা চকমমিন গ্রামের কতকগুলো কোরআন পাগল বান্দা বান্দিরা আল্লাহ, গভীর রাত্রি প্রায় 12:30 বাজতে চলেছে আল্লাহ, এত রাতেও যারা শুধুমাত্র কোরআনের মহব্বতে কোরআন শোনার টানে এই কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার বাবাজি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আল্লাহ মসিরউদ্দিন আল্লাহ চকমমিনে বাড়ি আল্লাহ সহ নাম না জানা যেই মুরব্বীরা আঞ্জাম দিয়েছে, যুবকেরা সহযোগিতা করেছে, এলাকার মানুষেরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ তাআলা সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। এলাকার আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে কত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাআলা জানি না তাদের কবরের মধ্যে কি অবস্থা। আল্লাহ কবরের মধ্যে যদি আযাব হয়, দয়া করে মায়া করে কবরের আযাবকে তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন। দয়াময় মালিক আল্লাহ, আমাদের মধ্যে যারা যুবক আছে, মুরব্বী আছে আল্লাহ, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জান দুনিয়াতে নাই আল্লাহ, যাদের জনম দুঃখিনী মা আর দরদের আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যারা আমিন আমিন করতেছে আল্লাহ, অনেকের আল্লাহ অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, যারা অভাবী অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা যাদের যেই নেক আশা চাপ আল্লাহ, জানি না কার কি আশা চাপ আছে আল্লাহ, সকলের নেক আশা চাপাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে আল্লাহ তাআলা তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। এই দেশের দায়িত্ব যাদেরকে দিয়েছো আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ, ইসলামের জন্য আল্লাহ, দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও আল্লাহ, হেদায়েত দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে একসাথে জান্নাতের ভিতরে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ।
আল্লাহ ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আখির কালামিনাল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।